বলেন বলবো বলেন বলবো বলেন 56,000 এভারেজ এভারেজ। দর্শক দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আপনি বলতে হবে যে আপনার হাটের থেকে কেমন এটা দাঁতে নাই না? এখনই তো মাশাআল্লাহ বিশাল বড় হয়ে গেছে, বিশাল গরু নাভি আছে, 100% ওর হাইট আছে দেখেন, আমি দাঁড়াইছি এটা 56 তাহলে 56 হাইট না? হ্যাঁ হ্যাঁ দেখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার একেবারে দেখেন আমিনা এগ্রোতে এসেছি। আমাদের বিখ্যাত আতাউর ভাই, আপনাদের পরিচিত, আমারও পরিচিত, সবারই পরিচিত। আসসালামু আলাইকুম আতাউর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, এই আতাউর ভাই মোটামুটি 5টি গরু, সুবিশাল বিশাল গরু একটু আপনাদেরকে দেখাবো, তারপরে বিস্তারিত কথা বলবো। তো আতাউর ভাই মোটামুটি কেমন কি আছেন? আছি আল্লাহর রহমতে, আল্লাহ রাখছে, ভালো আছে। অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, তারপর আপনি এদিকে আসছেন ব্যথায় দেখা হলো আর কি, নাহলে হয়তো না। আচ্ছা, মোটামুটি কয়টা গরু আমার দর্শকেরা দেখবে? এখন আপনার দর্শক 5টা গরু দেখবে। 5টা গরু দেখবে, যাতে মানে সব ঠিক আছে তো? হ্যাঁ 100% শাইল। আচ্ছা ঠিক আছে, তো এক এক করে আমরা আগে গরুগুলা দেখি, কতটুকু ওজন, তারপরে সবকিছু মিলায় কথাবার্তা বলবো। দর্শক আগে দেখেন, এই যে চুটটা দেখেন ওর, একেবারে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ওর চুটটা দেখেন, তারপরে আমি একটু টেনে টেনে, আতাউর ভাই দেখালে হবে না, আমি নিজে দেখাবো। হ্যাঁ এই যে দেখেন জায়গা আছে, ও তো গরুটা রাগী অনেক মনে হচ্ছে একটু হালকা, এই যে দেখেন জায়গা আছে, বোঝা যাচ্ছে। তারপরে চুটটা দেখেন, এখনই মোটামুটি এটা লাইভ ওয়েট কতটুকু কেমন কি আছে? এটা প্রায় 395 কেজি আছে লাইভ ওয়েট বর্তমান। এই গরুগুলো সংগ্রহ কয়দিন আগের করা? এটা অনেক দিন আগেকার করা, তৈরি করতেছি এই আর কি। আচ্ছা ঠিক আছে, এলার খুরার নাই, ল্যাম্পি নাই, কিছু লাম্পি নাই না? আচ্ছা করায় দেই। দর্শক এই পাশ থেকেও দেখাবো, তাহলে হয়তো বুঝবে আমার আপনার দর্শকেরা। দর্শক মহোদয়কে পরে বলবে যে এই ইন্ডিয়ান গরু ছিল তো, হ্যাঁ। ইন্ডিয়ান বাচ্চা, ইন্ডিয়ান গরু, এলা তার কাটা একটু লাগছিল লাগছিল আর কি। নাই, এখন তো মিশে গেছে, পাকড়া বোঝা যাচ্ছে না। একবারে মিশে গেছে। মিশে গেছে বললাম ভাই, না, বলা দর্শক উচিত না, বলতে হবে, হ্যাঁ বলে দিতে হবে। বলে দিতে হবে। না বললে আসবে বিভ্রান্তকর একটা তথ্য না না পড়ে যাবে। না দরকার নেই। দর্শক একটু মাথাটা দেখেন ওর, এখনই গেটআপ একেবারে খেয়াল করেন আপনারা, একেবারে চুটটা দেখেন, সুন্দর কিন্তু দেখার মতো গরু। তারপরে আতাউর ভাই এই যে দ্বিতীয়টা, মাশাআল্লাহ, এটা এক্সক্লুসিভ। হ্যাঁ এটা কেমন কি? এই দেখেন, এটাও কিন্তু প্রচুর জায়গা, দেখেন আপনারা একেবারে এখনো বাচ্চা, দাঁতছে ভাইজান। ওই প্রথমটা কি? ও আচ্ছা আচ্ছা, এটা মান দেখতো। হ্যাঁ দাঁত হয়েছে এটা। তারপরে আমরা এটা দেখব, এই যে দেখেন বানটা ছুটে গেছে। গরু কিন্তু মাশাআল্লাহ বিশাল বিশাল, একটু তাকিয়ে দেখেন, এই যে এটা দাঁতে নেই ভাই। এটা দাঁতে নাই না? এখনই তো মাশাআল্লাহ বিশাল বড় হয়ে গেছে, বিশাল গরু, নাভি আছে, 100%। ওর হাইট আছে দেখেন, আমি দাঁড়াইছি এটা 56 তাহলে 56 হাইট না? হ্যাঁ হ্যাঁ দেখেন হাইট দেখে গরু কিনতে হবে। পা গুলা খেয়াল করেন আপনারা। আসলে গরু, আমি একটা কথা আপনাদেরকে বলি, যে গরু কিনলে আগে জাত চিনবেন, তারপরে জাত দেখে যদি গরু কিনে নিয়ে পালন করেন, আপনার খোয়া যাবে না, টাকা আপনাকে দিয়ে যাবে। কি আদর ভাই? 100%। হ্যাঁ 100% ঠিক বলছি কিনা? আপনি যাতে আসতে হবে। আচ্ছা, এটার লাইভ ওয়েট কতটুকু? এটা আছে 377 কেজি, 78। এটা হুম মোটামুটি সেমের কাছাকাছি। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে, একেবারে দেখেন সুস্থ সবল, মাশাআল্লাহ দেখে বোঝা যাচ্ছে। তারপরে এটা 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 দাঁতে নেই। এটাও দাঁতে নাই না? না। এটা কেমন? এটার হাইট আছে 53। এর লাইফ আছে 365। 365। এই যে দেখেন জায়গা আছে মাশাআল্লাহ, এই যে দেখেন আপনারা, এই যে এবারে সুন্দর কিন্তু মাথার গেটআপটাও খুব সুন্দর, দেখেন আপনারা। তারপরে এটা দেখবো আমরা, এই যে দেখেন এটা আদর ভাই 2 দাঁত। এটা কতটুকু ওয়েট, লাইভ ওয়েট? এটা আছে 300। এটা যখন ওজন দিয়েছিলাম 300, তখন ওটা আসলো 70-এর কম আসলো না, 68 কি 69, অনেক 300। হ্যাঁ 300 না? 368-69। তাহলে এখন কি একটু বাড়ছে না কমছে? ওই রকমই, এটা ওই রকমই বাড়বে, বা কমবে না তো, আর বাড়বে বাড়বে না? এক সপ্তাহ আগে। তারপরে যেটা তো গিট 100 100 গিট না? হ্যাঁ দর্শক দেখেন একটু আপনারা, হ্যাঁ 100 গিট। হ্যাঁ
এই যে দেখেন, এই যে। এটা মাশাআল্লাহ কেমন কি এটা ওজন দেয়নি, ওজন দেন নাই, তারপরে একটা ধারণা এটা কত হবে? 325, 300, 30, 35 30-35 হবে। এরকম হবে। এই যে দেখেন। আচ্ছা আতর ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এই যে দিনাজপুরে মোটামুটি আপনি আরো বিগত অনেক ব্যবসায়ী আছে আছে। প্যাকেজের সঙ্গে জড়িত, হ্যাঁ, না খারাপ বলি? না না, আমার দর্শকেরাও জানে অনেক আপনারা দিনাজপুরের লোক এই প্যাকেজ নিয়ে কাজ করেন। আসলে এটাতে কেমন কি হচ্ছে একটু যদি বলতেন। এটা বেচা বিক্রি। ব্যবসা বিক্রি হয়, ভালোই হয়, খারাপ হয় না, তবে প্যাকেজ আগের চেয়ে কম হয়েছে আর কি। এখন কম হচ্ছে। হ্যাঁ, কারণ হলো অনেকেই প্রতারিত হয়েছে, হ্যাঁ, মানে কথা কাজের সঙ্গে মিল কথা কাজের সঙ্গে মিল পায়নি, প্রতারিত হয়েছে নিয়ে যায়। তো ওই অনেক টাইমে মানুষ, তো প্যাকেজ ভালো, প্যাকেজ নিলে ওনার লস হবে কম। প্রতারিত যদি ভালো লোকের কাছ থেকে প্যাকেজ নেয় তাতে কিন্তু লস হবে কম। আর হাটে আপনারা যে সমস্ত দালালের যে গরু কিনেন, বল। ওইটার থেকে একটু বিরত থাকি, আমি ভাঙিয়ে বললাম থেকে আমাকে উদ্দেশ্য করে বললেন না দর্শক? দর্শকদের। দর্শক আপনারা একটু শুনেছেন। হ্যাঁ। তো আসেন আমরা একটু গরু নিয়ে আসলে সমালোচনা আলোচনা তো সবকিছু আমাদের এই গরুকে নিয়ে আসলে মূলত। তাতারু ভাই, আমি মূলত প্যাকেজ কিন্তু দেই না। না না না, প্যাকেজ দেন না আপনি। দেই না, আমি দেই না। কেন দেই না? আসলে ওই আপনি একটা কথা বললেন যে আসলে কথা আর কাজের সঙ্গে মিল থাকে না। আপনি নিজে দেখে শুনে হ্যাঁ। আপনার দর্শককে বুঝাবেন, হ্যাঁ। যদি আমার গরু খারাপ হয় খারাপ বলবেন। হ্যাঁ, আমি ভালো হয়, এই জন্যই ভালো। মূলত প্যাকেজটা দেই না। তবে আতাউর ভাইয়ের প্যাকেজ না দিয়ে আমি পারি না। যখন দিনাজপুরে আসি আসলে আতাউর ভাই, আমি বলবো দিনাজপুরে আমার বেস্ট একজন লোক, আমি তাকে পছন্দ করি, তো সেই জন্য তার প্যাকেজ আমি দেই। তো আজকে আমি একটা কথা বলবো আতাউর ভাইকে, যে আতাউর ভাই এমন একটা রেট দিবেন যাতে আমার দর্শকেরা নিতে পারে, বাজারের থেকে যাতে কম হয়। এটা আমার কি পাবো? আমার কথা হলো ভাই যে আপনার তাহলে আমি আপনার প্যাকেজ কথা দেব। হলো যে আমি দর্শকদেরকে মহোদয়, বলবো আসার জন্য। আপনারা ঠকবে না, এই গরুগুলা নিয়ে ঠকবে না। আপনার কথাই আমি রাখলাম, বাট আমি তো লস করে বেচবো না। না, লসের কথা বলি নাই তো, লাভ করা যাবে না তেমন। লাভ করা যাবে হয়তো না। দেখা যায়, আমি এমনও দেখি যে এক একটা গরুতে 20,000, 15,000, না, না। 30,000 লাভ করতেছে। প্রশ্নই আসে না। পরে অনেকে দেখি আমি। আপনি দালালের চেয়ে এখানে ভালো পাবেন। আপনি যে হাত দালাল যারা গরু কিনে দিচ্ছে আপনাদের দর্শক মহোদয়কে, হ্যাঁ, ওইখানকার চাইতে আপনি ভালো পাবেন। ভালো। আজকের কথা বলি, অন্য দিনের আই ডোন্ট নো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আমি আজকের কথা বললাম, আজকের কথা বলি। আজকের আমি এক গরু বিক্রি করলাম 91,000 টাকা দিয়ে, ওই গরু নিয়ে যায় দালাল উঠাই দিল 97,000 টাকা দিয়ে। আপনি এখন হাসি। বলেন, হ্যাঁ, হাসি বাইরে হলো কথা। হাসি না, বাস্তব। আমি যদি মিথ্যা কথা বলে হাসি যদি বাইরে হওয়ার হারাম। কথা। কারণ এটা যে আবার আপনারা- অনেকে যারা আছে, অনেকে, আমি তো ডাইরেক্ট বলি যে আপনাদের যাদের গরু কেনার অভিজ্ঞতা আছে আসেন, এসে দেখে বুঝে কেনেন। হ্যাঁ, নিজের গরু নিজে কিনেন। হ্যাঁ, আমি তো বারবার বলি। আমি সবসময় বলি নিজের গরু নিজে কিনেন, দেখে শুনে বুঝে কিনেন। হ্যাঁ, কারণ আপনার টাকা আর একজন পকেটে ঢোকাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনার কষ্ট অর্জিত টাকা আর একজন পকেটে ঢোকাচ্ছে, কিন্তু আপনারা ঠিক জায়গায় আসতেছেন না। ঠিক আচ্ছা, জায়গায় যান। আমরা এখন রেট সম্পর্কে জানবো, যে মোটামুটি একটা এমন একটা রেট দিবেন আমাদের আমার দর্শক যারা আজকে এই প্রতিবেদনটা দেখবে, তারা যেন আপনাকে ফোন করে গরুগুলা নিতে পারে। এটা এটাই সর্বপ্রথম এই পাক এই গরুটা তো হাটে আমরা চাবো হাটের থেকে কম হইতো। 80, 85, আমরা 90, 210 চাবো প্রথমে, তারপর চাবো 85, 90 চাওয়া একরকম, বিক্রি একরকম। বিক্রি করা রাখো। আপনার টার্গেটে এই গরুটা বর্তমান হাট বাজার কত, এটা আপনি বলবেন। না, আমি বলবো না। আপনার দর্শক না, আমি বলবো না। আমি কেন বলবো না? কারণ জিনিসটা আমার না। আপনার জিনিস। হাট আপনার। না, হাটে যখন আমি যাই, হ্যাঁ, গেলে আমি যখন দাম দর সম্পর্কে বলি, অনেক সময় আমি কেউ যদি না পারে কিনেও দেই। আমি যদি কেউ না আপনার পারে, হিসাব আলাদা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হিসাব আলাদা। সেক্ষেত্রে আমি যদি কেউ আমাকে বলে যে ভাই আমাকে একটু দেখে বুঝে কিনে দেন, সেক্ষেত্রে দেই আমি। দেই। কাউকে আমি প্রপোজ করি না ভাই আমার কাছে আসেন, আসেন। এটা আমি বলি না। যদি যাদের ভালো লাগবে আসবে, যারা নিজে কিনতে পারবে আলহামদুলিল্লাহ, আমি বারবার বলে থাকি। তাতারু ভাই আপনি রেট দেন, সমস্যা নেই, আমি তারপরে বলবো, সমস্যা নেই। এই গরুর দাম 65,000 টাকা। 65। 75,000 টাকা গরুর দাম, 65,000 টাকা। আরেকটু সুযোগ আছে। আর সুযোগ বলতে এখানে আপনি বলছেন সীমিত। হ্যাঁ। হ্যাঁ, তো গরুটার দাম কোনো দর্শক মহোদয় নিলে 63,000 টাকা। তারপরে দ্বিতীয়টা দেখবো। আপনি বলছেন বেচার জন্য, হ্যাঁ।
আমি কয় টাকা লাভের জন্য গরুটার দাম চাইছি সেটা আমি জানি, আর আমার উপর আল্লাহ জানে। সেটা তো অবশ্যই। হ্যাঁ আর এটা হ্যাঁ এটা সম্পর্কে এখন জানি। এই গরুটার দাম ৭৫,০০০। ৭০। আবারও গরুটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন তারপরেরটা। সরি, এটা গরুর দাম ৬৫। গরুর দাম ৬৫, ৫৫। সমান রাখা যায় না? না না না, এটা ৫২, সমান রাখেন। ৫৩। না, ৫২, ৫৩ বাড়িতে দিয়ে গেছে ভাই, কালকে দিয়ে দিয়ে গেছে। কালকে আমার বাড়িতে দিয়ে গেছে ৫২, ৫৩, ৫৪। ওটার দাম ৫৫। আর ৫৫ হলে ওটা দেবো, না হলে দেবো না। এটা এটার দাম ৭৫। এটা কিন্তু গরুটার দাম একবার ৬৮। এটা হুম এটা এটা কোনো দর্শক মহোদয় দাম যদি করে তাহলে গরু হবে না। গরুটার দাম ৪৫। আমি আবার গড়ে একটা রেট দেবো। আচ্ছা, এটা হলো ৪৫, আরেকটু সুযোগ আছে। ৪০। দর্শক দেখেন, নেপালি গিট ভালো বিডের ৪০,০০০ দিল আতাউর ভাই। দেখেন জায়গা আছে প্রচুর, তারপরে কম্বলটাও আছে, মাথাটা একেবারে গিট, একেবারে ভালো বিডের। এখনো দাঁত আসে নাই, না না, এখনো বাচ্চা গরু। দেখেন আপনারা তো আতাউর ভাই, মোটামুটি যে রেটটা দিলেন, হ্যাঁ এটা কি বিক্রি রেট দিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বিক্রি রেট। দর্শক আসলে আতাউর ভাই যে গরুগুলা আমি আজকে দেখালাম আপনাদেরকে, দেখেন আপনারা, আবারও একটু দেখাই বিশ্লেষণ করে, তাহলে হয়তো বুঝবেন। এই যে ১ নাম্বার, এই দিক থেকে ১ নাম্বার, হ্যাঁ দেখেন। তারপরে এটা হলো ২ নাম্বার, ২ নাম্বার। তারপরে হলো এটা, হ্যাঁ ৩ নাম্বার, দেখেন আপনারা, এটা ৩ নাম্বার। এই যে এটা আমি দাঁড়িয়ে রয়েছি, আপনারা বোঝেন কিনা আমি জানি কিনা, আপনারা দেখেন আমার হাইট আছে গরুর। এই যে দেখেন প্রচুর কিন্তু জায়গা, দেখেন এটা কিন্তু বিশাল মাপের। এই যে শেপটা যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন আপনারা। এই যে দেখেন, এটা কিন্তু জায়গা আছে, ডাবল বডি যাকে আমরা বলি, যারা গরু চেনে তারা হয়তো বুঝবে। হয়তো বুঝে নেবে। হ্যাঁ, এই যে দেখেন এটা। আতাউর ভাই এভারেজ একটা কেমন কি দিতে চাচ্ছিলেন? তো খালি খালি আপনি পেঁচাইতেছেন। হ্যাঁ, আপনি খালি পেঁচাইতেছেন, বুঝছেন? এভারেজ আপনি খালি পেঁচাইতেছেন। হ্যাঁ, আমি তো পেশাবই, আমার দর্শকরা যাতে সুবিধা পায়, দিলাম এত কম করে, হ্যাঁ। হোক। আমার দর্শকে যাতে সুবিধা পায় সেই পক্ষে তো আমাকে বলতে হবে ভাইজান, আপনি খালি না বললে হবে না। আপনি তো লাভের আশায় আছেন, আর আমি আছি দর্শকের আশায়, যাতে দর্শক 2টা টাকা আচ্ছা কমে ঠিক নিয়ে আছে, যায়। আপনার দর্শকের জন্য আপনি যেহেতু আসছেন, আমার লাভ আমি আরো একটা কথা বলি আতর ভাই, আমি এই যদি আপনি নিয়মিত আমাকে দিয়ে এই প্যাকেজের প্রতিবেদন দিতে চান, তাহলে আপনাকে সীমিত লাভ করতে হবে, পেঁচাই দিলেন। ঠিক আছে, সব সময়ের জন্য। কথা বললাম, আপনার কাছে স্বীকার খেলাম। ঠিক আছে, এই গরুগুলার আমি রেট দেবো। আপনার দর্শক নিতে পারলে ভালো, না নিতে পারলেও ভালো। দেন একটা, আলহামদুলিল্লাহ একটা হ্যাঁ? রেট। দর্শক আপনারা আতাউর ভাই যেহেতু একটা রেট দিবে, যাতে আপনাদের পছন্দ হয় এবং আপনারা নিতে পারেন, সেই সম্পর্কে কথা বলতেছি। আগে আমরা দেখি কেমন কি দেয়। আপনার এই গরুগুলো যদি দর্শক মহোদয় কেউ নিতে চায়, গরুগুলো 1 লক্ষ বলেন বলবো বলেন বলবো বলেন বলবো বলেন 56। 56,000 এভারেজ। আবার এভারেজ। দর্শক দেখেন, 1টা 2টা 3টা 4টা এখন 5টা। আপনি বলতে হবে যে আপনার হাটের চাই কি আমি বেশি চাইছি কি এখন কম চাইছি। না ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই শুধু খালি এইটা ছোট, কিন্তু এটা ছোট বলা যাবে না, কিন্তু এটার তুলনায় ওইগুলো আবার অনেক বড়। ঠিক আছে দর্শক, তাতর ভাই, গরুটা হাটেও যদি এখন বিক্রি করি তো 35-36 বেচলাম। হুম ঠিক আছে, কত খারাপ বলতে না ঠিক আছে। হ্যাঁ, হুম। 30 বেচলাম। সো হুম। তাহলে এখানে 26,000 টাকা, 56-26,000 টাকা। আর ওই দুটা তো আবার বড়। আচ্ছা, এটা হ্যাঁ, এটাও বড়, ওই দুটাও বড়, মোটামুটি 4টা তো বড়। দর্শক আপনারা যারা হয়তো দূর থেকে দেখতেছেন তারা বুঝবেন কিনা আমি বলতেছি। আমি জিএম 6-9 জিনিস পছন্দ করি না, 6-9 কথা বলা পছন্দ করি না। আমি হাটেও যেমন স্টেট কার্ড কথা বলি, এখানে আজ প্যাকেজ বানাইতে আসছি। আপনি যদি হ্যাঁ। মনে করেন আমি যে দামটা চাইছি, আমি যে দামটা দর্শক মহোদয়ের কাছে চেয়েছি, যদি আপনি এই কৃষি বিশ্বাস চ্যানেলটা যদি মনে করে গরুর দাম বেশি হয়েছে, তাহলে আপনি ভিডিওটা ছাড়বেন না। দর্শক আমি আসলে হাটে বাজারে যাই, তবে আজকে আমি যে রেটটা আসলে আতাউর ভাই দিয়েছে, অন্য অন্য প্রতিবেদনও আসলে প্যাকেজ করে থাকে, তা আমার কাছে মনে হলো
যে দামটা ঠিক আছে, আপনারা এসে দেখে বুঝে আপনারা কিনতে পারেন। আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। হ্যাঁ, কিছু বলার থেকে তাহলে বলেন। আমি আর কিছু বলবো না দর্শক মহোদয়, আমি প্রথমে কথাটা বলে ফেলাইছি, যেহেতু আপনারা যেখান থেকে গরু কিনবেন, নিজের গরু নিজে কিনবেন, দেখে বুঝে। নিজের গরু নিজে কিনবেন, দেখে বুঝে কিনবেন। আমি আজকের একটা উদাহরণ দিয়েছি, বাস্তব উদাহরণ। যদি আতাউর ভাইয়ের কাছে কেউ আসতে চায় যে ভাই, অনেকে আছে নতুন খামার করবে, গরু সম্বন্ধে আইডিয়া নেই, তখন আইডিয়া নাই, আপনাকে ভালো লোকের কাছে আসতে হবে, যে ক্যাশ খাটাচ্ছে। আমি সবচেয়ে খারাপ মানুষ, আমি সবচেয়ে খারাপ মানুষ। যে ক্যাশ খাটে বিজনেস করতেছে সে বিজনেসের মর্মটা বুঝবে। যে আপনার টাকায় বিজনেস করতেছে হাটের ভিতরে, সে তার আপনার টাকার কি মর্মটা বুঝবে? এটা না, সে তো বুঝবে না। বুঝবে। দর্শক মহোদয়কে আমি এটাই বলবো, আপনার টাকা আর একজন পকেটে ঢুকাচ্ছে। তো সুতরাং আমি সব চ্যানেলেই বলি, আপনাদের গরু আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। আমি খারাপ লোক, আমার কাছে আসার দরকার নেই। হুম হ্যাঁ, হুম আমি ভালো লোক না, না, ঠিক আছে? মনে করলাম আমরা আমি মনে করি, এই মুহূর্তে মনে করি। আমি মনে করতেছি, আমি নিজেকেই মনে করি, অন্য কিছু না। কিন্তু যারা ক্যাশ খাটে হাটে প্রচলিত প্রতিনিয়ত গরু কিনতেছে এবং গরু বিক্রি করতেছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো। তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখন আচ্ছা। কে বিক্রি করতেছে কে কিনতেছে সমস্ত ভিডিও আপনারা দেখেন, হুম। আপনাদেরকে আর দেখাইতে হবে না। আপনারা এই ভিডিও সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে, আপনার আচ্ছা, মানুষ সম্পর্কে। আরেকটু কি দাম কমার সুযোগ আছে কি? আবার পেছালো। আচ্ছা, আমি ফোনে যখন কথা বলবো তখন হয়তো কিছু বঞ্চিত হবে। সম্ভাবনা আছে। ফাইনাল দাম আমি কত কইছি? 56। ফোনেও কিছু আমরা ওনাদেরকে 5টা গরুর জন্য ছাড় দেবো। আচ্ছা দর্শক, আপনারা দেখে বুঝে এসে কিনবেন। তো বন্ধুরা, বারবার একটা কথা বলি, আপনারা হাটে আসবেন, দেখবেন, বুঝে শুনে কিনবেন, বারবার এই কথাটাও বলি। তো এখানেও আতাউর ভাই, এখানে যদি মনে করেন আমি গরুগুলো আপনাদেরকে দেখালাম, যদি আপনারা পাগুলা দেখেন, এগুলা লাম্পি হয়েছিল সম্ভবত কিছু গরুর, আমি যতদূর না লাম্পি না, সরি আমি ভুল বলেছি, আসলে ওই খুরা হয়েছিল কি সবগুলা হয়েছিল, সবগুলার হয়েছিল, ঠিক হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যারা গরু পালন করেন বা করেন নেই, তারা যদি আমার এই গরুতে খুরা রোগ হয়, হবে না, আর একবার হলে আর হবে না। আমার গরুতে যদি খুরা রোগ এবং লেম্পি রোগ হয়, আমি ওয়ার্ল্ডের দর্শক মহোদয়কে বললাম যে ভাইটা গরুগুলা নেবেন এবং ওনার বাসায় যদি খুরা যদি হয়, তাহলে আপনারা আপনার সাথে ওই ব্যক্তিটা আপনার সাথে যোগাযোগ করবে এবং গাড়িটা সহ পাঠিয়ে দিবে, আপনার যাতায়াত খরচ আমার। না, দর্শকেরা জানে না কি জানে আমি জানি না, যদি একবার খুরা রোগ হয় দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নেই, একেবারে 100-র ভিতরে 200। তো বন্ধুরা, যদি, বাড়াচ্ছি না, এটা আবার আরেকটা কথা বলি, আপনার এই যে গরুটা কিনলাম, এটা কততে কিনলেন? এটা কিনলাম 94। বেশি হয়েছে? না, ঠিক আছে। আপনাকে বলি, যে গরুটা, যে দর্শক মহোদয় বলে যে একটা গরুর খুরা হয়েছে, আবার হয়, অনেক খামারেও আমাকে বলছে যে খুরা আবার ওই গরুটা হবে না। যদি আপনার গরুটাতে খুরা রোগের ভ্যাকসিন দেওয়া আছে, দেখা যাচ্ছে যে 14 দিনের আগে আপনার গরুটাতে যদি খুরা রোগ ধরে, এবং ওই ভ্যাকসিন দেওয়া গরুটা তো খুরা রোগ ধরে, কিন্তু আমারে ধরছে, অন্য কারো কথা বলবো না, আমারে ধরছে। এই গরুটা খুরা রোগটা যখন ভালো হয়ে যাবে তখন অ্যান্টিবডি তৈরি হবে। আর যে গরুটার ভ্যাকসিন দেওয়া নাই, ওই গরুটা যদি খুরা রোগ হয়, ওটার আবার হওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। 100% ভ্যাকসিন দেওয়া গরু, 100-এর উপর। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দিক থেকে আমার দর্শকেরা হয়তো সম্ভবত আর এই জিনিসটা করা লাগবে না। না, লাগবে না, আল্লাহর রহমতে আর লাগবে না। 6 মাস, 8 মাস, 10 মাস কুরবানি পর্যন্ত আপনার গরু খুরা রোগ আসবে না। আচ্ছা দর্শক, আপনাদেরকে এই যে আতাউর ভাইয়ের গরু 5টি দেখিয়ে দিলাম, তো আপনারা দেখে বুঝে একেবারে দেখেন, সুন্দর কিন্তু দেখে বুঝে আপনারা নেবেন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা কামনা করতেছি। এরকম হাটের হোক, খামারের হোক, আর প্যাকেজে হয় না কেন, দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।